দিনের বেলার গুনার কারণে, দিনের রজনীর একটা গুনার কারণে সে আমলের শক্তি নষ্ট হয়ে যাইবে। এই জন্য গুনাহমুক্ত জিন্দেগি লাগবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। সরকারে দো আলম নবী বলেন, যত রকমের হারাম আছে সব রকমের হারাম কাজ করতে আল্লাহ তাআলার কি করো? ভয় কর, হারাম বর্জন কর। হারাম বর্জন করার কারণে শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানির আমল দামি হয়ে গেছে। হারাম বর্জন করার কারণে ফকিহে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর হায়াত দামি হয়ে গেছে। গুনাহ বর্জন করার কারণে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহর হায়াত দামি হয়ে গেছে, ঈমান দামি হয়ে গেছে। হারাম বর্জন করার কারণে যুগে যুগে যত আল্লাহ আলাইছেন, অতিবাহিত হয়েছেন, সকল ওলিদের হায়াত এবং ঈমান দামি হয়ে গেছে। সেই জন্য যত রকমের গুনাহ আছে বর্জন করি ভাই। গুনার কাজ করলে দিলের ভিতরে ময়লা পড়ে যায়, জং ধরে যায়, নেক আমলের কি হয় না, তৌফিক হয় না। অবিরাম গুনার কাজ করার দ্বারা আজান ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, নামাজ পড়ার তৌফিক হারায় ফেলবেন, কোরআন তেলাওয়াত করার তৌফিক হারায় ফেলবেন। মুমিন ভাই শৈশবকালে কোরআন তেলাওয়াত শিখলো, যৌবনকালে বৃদ্ধকালে কেন কোরআন তেলাওয়াত করতে জানে না, পড়তে পারে না? যৌবনকালে গুনার কাজ করার কারণে কোরআনের আজমত তার দিল থেকে উঠে গেছে, কোরআনের পড়ার তার কোরআন তেলাওয়াত করার দৌলত সে হারিয়ে ফেলছে। এই জন্য গুনার কাজ করা যাবে না। শুধু আমি আপনি গুনাহ বর্জন করলে হবে না। আমাদের যখন আল্লাহওয়ালা হয়ে যায় তো জমিন তার খেদমতকার হয়ে যাইবে। চন্দ্র সূর্য নদী নালা সাগর পানি মাছ অদৃশ্যের বিষয়গুলো আল্লাহ তাআলার প্রিয় বান্দার খেদমতকারী হয়ে যাইবে। তাহলে আমরা হইলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আমাদের সেবার জন্য, আমাদের খেদমতের জন্য আল্লাহ তাআলা সবকিছু বানাইলেন। আর আমাদেরকে কার জন্য বানাইলেন? আল্লাহ তাআলার গোলামের জন্য বানাইলেন। তো বান্দার হায়াত এবং বান্দার ইবাদত বন্দেগী, নেক আমল দুইটা কাজ করার দ্বারা কি হয়ে যায়? দামি হয়ে যায়। কেউ যখন ঈমান গ্রহণের পরে দুইটা কাজ করবে তো তার হায়াতের দৌলত কি হয়ে যাইবে? দামি হয়ে যাইবে। তার ইবাদত দামি হয়ে যাইবে। বান্দার কোরআন তেলাওয়াত দামি হয়ে যাইবে, বান্দার জিকির আজকার দামি হয়ে যাইবে। এই দুইটা কাজ কি? এক নাম্বার কাজ হইল, কেউ যখন ঈমানের পরে তাকওয়ার দৌলত অর্জন করবে, গুনাহমুক্ত জিন্দেগি করবে, তো বান্দার হায়াত কি? দামি হয়ে যাইবে। বান্দার নেক আমল কি হয়ে যাইবে? দামি হয়ে যাইবে। দুই নম্বর হলো সুহবতে আহলুল্লাহ। গুনাহমুক্ত জিন্দেগির পরে কেউ যখন সৎ লোকদের সঙ্গ অবলম্বন করে, নেককার মানুষের মজলিসে আসে, উঠা বসা করে, তখন আল্লাহ তাআলা তারও হায়াত, তারও ইবাদত বন্দেগী সবকিছু কি করে দেন? দামি বানায় দেন। তাহলে দুইটা বিষয়, একটা বিষয় বুঝতে পারলাম যে ঈমানের পরে কেউ যদি দুইটা কাজ করে, তার পার্থিব দুনিয়া যেমন দামি হয়ে যাইবে, আখিরাত দামি হয়ে যাইবে, তার নেক আমলও কি? দামি হয়ে যাইবে। এক নাম্বার, কেউ যখন গুনাহমুক্ত জিন্দেগি করে,
ঈমানের পরে কেউ যখন তাকওয়ার দৌলত অবলম্বন করে তো আল্লাহ তাআলা তার হায়াতকে দামি বানায় দেয়। ঈমান গ্রহণ করার পরে কেউ যদি যত রকমের পাপাচার আছে সব কিছু বর্জন করে তো আল্লাহ তাআলা তার ইমানদার বান্দার হায়াত দামি বানায় দেন। ওই বান্দার জিকির দামি হয়ে যায়, কোরআন তেলাওয়াত দামি হয়ে যায়। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ঈমান গ্রহণ করলে বান্দা আল্লাহর দরবারে দামি হয় না। সম্পদের মালিক হইলে বান্দা আল্লাহর দরবারে দামি হয় না। আল্লাহর দরবারে শ্রেষ্ঠ হওয়ার জন্য, আল্লাহর দরবারে দামি হওয়ার জন্য তাকওয়ার দৌলত লাগবে, গুনাহমুক্ত জিন্দেগি লাগবে। 60 বছর ধরে নামাজ পড়তেছি, এখনো কেন আল্লাহর দরবারে দামি বান্দা হয় না? কেন আমার আখলাক পরিবর্তন হয় না? কেন আমার হায়াতের দৌলত পরিবর্তন হয় না? কেন আমার কোরআন তেলাওয়াত দামি হয় না? বুঝতে হবে নামাজ পড়তেছি, পরক্ষণে আবার গুনার কাজ করতেছি, পরক্ষণে মিথ্যা কথা বলতেছি, অন্যের উপর জুলুম করতেছি, পাপাচার করতেছি, সুদ খাইতেছে, কোরআন তেলাওয়াত করতেছি, ঘুষ খাইতেছে, জিকির করতেছি, অন্যের উপর জুলুম করতেছি, অন্যের হক নষ্ট করতেছি, শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তেছি, দিনের রজনীর যত রকমের গুনাহ আছে সব করতেছি। এই জন্য আমার আমল দামি হয় না, সেই জন্য আমার হায়াত দামি হয় না। তাকওয়ার দৌলত অর্জন করার কারণে ইমামে আবু হানিফার হায়াত দামি হয়ে গেছে। তাকওয়ার দৌলত অর্জন করার কারণে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির হায়াত দামি হয়ে গেছে, আমল দামি হয়ে গেছে। তাকওয়ার দৌলত অর্জন করার কারণে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির আমল দামি হয়ে গেছে। তাকওয়ার দৌলত অর্জনের কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির হায়াত দামি হয়ে গেছে। যত সাহাবায়ে কেরাম ছিল ঈমানের পরে তাকওয়ার দৌলত অর্জন করছে, সব রকমের হারাম বর্জন করছে। এই জন্য সাহাবীর ঈমান, সাহাবীর আমল দামি হয়ে গেছে।